উপদেষ্টা যতক্ষণ আসবে না আমরা এখান থেকে যাব না। এই স্থান ত্যাগ আমরা করব না। রাত পেরিয়ে দিন হবে, দিন পেরিয়ে আবার রাত হবে, আমরা এই স্থান ত্যাগ করবো না যতক্ষণ তিনি আসবে না। আমরা অসুস্থ রোগী, ঠিক আছে? তারা পথ পাইছে কাদের জন্য? আমাদের জন্য, আমাদের বুকের উপর দিয়ে, ঠিক আছে? আমাদের বুকের উপর দিয়ে তারা চলতেছে বর্তমানে। তো আমাদেরকে এতক্ষণ এই যে দুপুর 12টা থেকে রাত বাজে কয়টা এখন? রাত বাজে 11টা। দুপুর 12টা থেকে রাত বাজে 11টা, এতক্ষণ আমাদের অসুস্থ রোগীকে এই যে ভোগান্তিটা ভুগাইলো, এটা কেন? ওদের কাছে বর্তমানে আমাদের কোনো চাওয়া নাই, ঠিক আছে? ওরা আসবে ডিরেক্টলি, ওদের আমরা পদত্যাগ চাই, আর কিচ্ছু চাই না। ওদের কাছে আমাদের চাওয়া পাওয়া অনেক আসিল, কিন্তু ওদের কাছে আর আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। আমাদের চাওয়া পাওয়া একটাই, ওদের আমরা পদত্যাগ চাই, ওদেরকে আর আমরা চাই না। ওরা আসুক, ওরা আসলেই সব আমরা ক্লিয়ারলি, এটা কোনো মিডিয়াকে আমরা বলি নাই, ঠিক আছে? তো ওরা আসার পরেই আমরা ক্লিয়ারলি এটা বলবো, তার আগে আমরা এটা বলতে পারবো না। ভাই আই এম সরি। তখনই সব মিডিয়াকে বলা হবে, মিডিয়ারা থাকবে অবশ্যই, তখনই সব মিডিয়াদেরকে জানানো হবে। আমাদের এখানে কোনো দাবি নেই। আমাদের যা দাবি, যদি কোনো দাবি থাকে তাহলে আমাদের পার্সোনালিটি বলবে। আমাদের একটাই দাবি, এখন উপদেষ্টা আমাদের এখানে আসবে, এটা যদি আমাদের দাবি এখানে। আর যতক্ষণ আমি যেখানে থাকুক না কেন, এখানে উনি আসতেই হবে। উনি যদি দেশের বাইরে থাকে, উনি এখানে আসতেই হবে। আমরা দাবি দেওয়া যেটা নিব সেটা আপনার 12টার পরে সবকিছু জানানো হবে, যতক্ষণ উপদেষ্টা না হবে। আর যদি তারা না আসে, আমাদের আহতরা যারা আছে তারা যদি আরও অসুস্থ হয়ে যায়, এটার পদক্ষেপ করলাম আরও ভয়ঙ্কর হতে পারে, স্বাভাবিক। কিন্তু আমরা এখান থেকে আর সরবো না। এখানে যতক্ষণ না আসবে, হয়তো সারা রাতকে যদি দিনে 24 ঘন্টা থাকতে হয় রাজপথে, তাও থাকবো। আজকে এই রাস্তা বন্ধ, কালকে এরকম হাই রাস্তাও বন্ধ হয়ে যেতে পারে। তাদেরকে আসতে হবে, তাদেরকে আমরা আক্রমণ করবো কেন? তাদেরকে কোনো আক্রমণ করার কোনো সিদ্ধান্ত নাই। তারা আসে না, তারা কোনো দাবি দাবা মানেও না, আসে না। তারা শুধু মানে নিজে এই যে এসি হাওয়া বাতাস খায়, তারা বড় দামি গাড়ি নিয়ে চলাফেরা করে। আমরা যে দাবিটা করছি, 4 জন উপদেষ্টা এখানে আসা লাগবে। ওনারা যতক্ষণ না থাকবে, আসবে, আমরা এই রাজপথ থেকে ছাড়বো না। আল্লাহ, আমাদের যদি এখানে মরাও লাগে, আমরা মরতে প্রস্তুত। আপনাদের অনেককে দেখেছি, এমনও প্ল্যান আছে, যদি কোনো উপদেষ্টা না আসে, এই বিল্ডিং এর ছাদের থেকে মরে যাবো, তবুও সবাইকে স্বাধীন করে ছাড়বো। দাবি একটাই, যে আমাদের উপদেষ্টা মণ্ডলীগণ তারা আসবেন, তারা এসে আমাদের অনশন ভাঙাবেন। আমরা দুপুর থেকে এ পর্যন্ত সকাল থেকে আমরা খাই নাই। আমাদের দাবি যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমরা না খাওয়া, এবং এই পর্যন্ত থেকে আমরা বলতেছি আমাদের দাবি শুধু একটাই তাদের কাছে, তারা আসুক, তারা এসে সুষ্ঠুভাবে আমাদের কথা শুনুক। আমাদের যৌক্তিক দাবি দেওয়া সেগুলো মেনে নিলে আমরা যে যার মতো জায়গা মতো আমরা চলে যাব।